টেবিলের নিচে বসে মেয়েটির মনে দুষ্টু বুদ্ধি খেলে যায়, বসকে ছুলেই যদি তার ভাগ্য বদলে যায়। দুষ্টুমি ভরা চোখে সে ছেলেটিকে ছুতে যায়, কিন্তু সে ব্যর্থ হয়। মেয়েটির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। মেয়েটি দৌড় দেয়, হাত বাড়িয়ে বসকে ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু ভারসাম্য হারিয়ে সে হোঁচট খেয়ে বসের বুকের ওপর গিয়ে পড়ে। এক মুহূর্তেই পুরো রুম নিস্তব্ধ হয়ে যায়। ছেলেটি ভয় পেয়ে দূরে সরে যায়, যেন কিছুতেই মেয়েটির কাছাকাছি থাকতে চায় না। ছেলেটি কড়া গলায় জিজ্ঞাসা করে, তুমি টেবিলের নিচে কখন থেকে ছিলে? এখানে কি করছিলে? কি করতে ঢুকেছিলে? ক্রোধে তার চোখ জ্বলে ওঠে। এই ক্লিনারের পোশাক পরেছ কেন? আমার ক্লিনার কোথায়? তার সঙ্গে কি করেছো? একের পর এক প্রশ্ন যেন থামতেই চায় না। মেয়েটি কোনো উত্তর খুঁজে পায় না। ততক্ষণে ছেলেটি রাগে গর্জে ওঠে। সে সেক্রেটারিকে ডেকে মেয়েটিকে রুমে বন্দি করে রাখতে বলে। মেয়েটি সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই মুক্তি পায় না। নিরুপায় হয়ে সে তার বান্ধবীকে ফোন করে কাঁদো কাঁদো গলায় সাহায্য চায়, কিন্তু দুর্ভাগ্য, বান্ধবীও কিছু করতে পারে না। হতাশ হয়ে মেয়েটি টেবিলের সামনে বসে যায় আর আনমনে ছবি আঁকতে থাকে। এদিকে ছেলেটি যখন ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করায়, তখন জানতে পারে সে একদম সুস্থ। মেয়েদের স্পর্শে তার কোনো অ্যালার্জি নেই। ডাক্তারের কথায় সে অবাক হয়ে যায়। ছেলেটি মনে মনে ভাবে, তাহলে এতদিন যা ভেবেছিলাম তা সবই আমার কল্পনা। অবশেষে যখন সে সবকিছু জানতে পারে, তখন মেয়েটিকে মুক্ত করে দেয়। আর ছেলেটি গম্ভীর কণ্ঠে বলে, এরকম ভুল যেন পরের বার না হয়। পরবর্তী দৃশ্যে মেয়েটিকে একটি দোকানে কাজ করতে দেখা যায়। প্রাণপণে সে দোকানের বিক্রি বাড়ানোর চেষ্টা করে, ক্রেতাকে আকৃষ্ট করতে হাসি মুখে অনেক রকমের কৌশল খাটায়, কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকায় না। ঠিক সেই সময় মুষলধারে বৃষ্টি নামে। ভিজতে ভিজতে মেয়েটি হতাশ হয়ে পড়ে। এদিকে দূরে দাঁড়িয়ে থাকা ছেলেটি মেয়েটিকে ভিজতে দেখে কেমন যেন অস্থির হয়ে ওঠে। সেই গাড়ি থেকে বেরিয়ে এসে মেয়েটির দিকে এগিয়ে যায়। মেয়েটি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। বৃষ্টির শব্দের মাঝেও যেন চারপাশ নিঃশব্দ হয়ে যায়।